আরে এইটাই তো আলটিমেট কোয়েশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে। তো সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? জি, মানে একটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই, সো ঠিকঠাক চলে যাবে। হাউ ডেয়ার ইউ আর, তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? স্মৃতি, আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে। যাই হোক, তোমার যেহেতু লাইফের ডিসিশন, তুমি তার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে তারপর নিবে এবং যা ভালো হয় তাই করবে। আমি এতক্ষণ কথা বলেছি, এটা তোমার সৌভাগ্য। আর এই ছেলেকে যে আমি ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণ বের করে দিইনি, সেটা ওই ছেলের সৌভাগ্য। থ্যাংক ইউ। কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই, আমি একদম মজা করতেছিলাম। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে যাবো, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবে না? এটা তো একটা প্রথা, একটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক। আর তাই ছোটখাটো সুযোগগুলো হাতছাড়া করতে চাই, ঠিক আছে? ভাইয়া তুমি কিন্তু খেয়ে যেও, আমি নিজে হাতে রান্না করবো। এত লজ্জা করলো না? তোর জামাই ফকিন্নি ছোট লোক, তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম ওই ছেলেটাকে দেখছিলাম তখনই বুঝছি যে কতটা ছোট লোক ঘরের একটা ছেলে। ওই ছেলে যখন বাজার নিয়ে ঢুকছে, ও কি বোঝে না কোন বাড়িতে ঢুকছে বাজার নিয়ে? খুব তো বড় বড় কথা বলে গেছিলি যে আমি এটা করবো ওটা করবো, এখন কেন? স্মৃতি, তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবো না কেন? তুমি ফিডা খাও? বাচ্চা তুমি এখনো? বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। ছোট মাছ তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। সরি স্মৃতি, আমি এই প্রেস্টিজটাই, সম্মানটা ধরে রাখার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে, হাত পেতে, হাওলাত করে জীবন চালাতে পারো। বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সবকিছু জানতে, আমি কত টাকা আর্ন করি জেনেই তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বাড়তেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে, রোমান্টিক মনে হয়, কিন্তু